ইউনূস সাহেবের এক কথায় আপনার সব উল্টাপাল্টা হয়ে গেছে, তাও তো কিছু করে নাই। ইউনূস সাহেব যদি যা বলেছিল ওইটা করতো, এতক্ষণ পর্যন্ত ভারত এই 7 সিস্টার সব ভেঙে গুড়িয়ে যেত। ওনাকে দুর্বল মনে করবেন না, ওনার পেছনে যা আছে আপনি টের পাচ্ছেন না। আজকে সকালবেলা আমি 45 মিনিট দেখেছিলাম আমাদের টকশো গুলো, পাগল হয়ে গেছে। এই জন্য যেটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় যাবে, এটা শুধু এখানে সীমাবদ্ধ নেই। এই জন্য কথাগুলো বললাম। যারা এই ষড়যন্ত্রে মেতে আছেন, কিছু দালাল মিডিয়া সহ, আপনারা থামবেন। এই হাওয়া দিয়ে উস্কানি দিয়ে মানুষদেরকে বিপদে ফেলে দিয়েন না। হাজারো মানুষ কিন্তু জীবন হারাবে এই উস্কানিতে পা দিলে। আমরা এরকম কোন উস্কানিতে, ফেসবুকের কোন উস্কানিতে পা দেব না ইনশাআল্লাহ। আমরা যেন জালেম না হই, মাজলুম থাকি। আল্লাহ আমাদেরকে মাজলুম বানান, জালেম না বানান। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি। সূরা নাহাল 112 নম্বর আয়াতটা পড়েছি। বাংলাদেশের সাথে আয়াতটা মিলিয়ে আমি একেবারে খাপের খাপ এই জায়গায় মিলাবো, তারপরে যাব। আল্লাহ পাক বলেন, দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আমি একটা গ্রামের উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে। কে বলছেন? আল্লাহ বলেন একটা গ্রামের উদাহরণ তোমাদের সামনে দিলাম। কি ছিল সেই গ্রামে? দুইটা কথা আয়াতে আল্লাহ দিলেন। কানাত আমিনাতাম মুতমাইন্না। এক নম্বরে সেই গ্রাম ছিল নিরাপদ, 2 নম্বরে ছিল নিশ্চিন্ত। এমন একটা গ্রামের কথা আল্লাহ কোরআনে কারিমে আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন। যে গ্রামের বৈশিষ্ট্য পেলাম কয়টা? আরো জোরে। 1 নম্বরে গ্রামটা নিরাপদ ছিল, 2 নম্বরে গ্রামটা ছিল নিশ্চিন্ত। 1947 আগে আমার মনে হয় বাংলাদেশ এরকম একটা বিষয় পার করেছে। কথা বোঝেন? এই দেশটাও ঠিক নিরাপদ এবং নিশ্চিন্তে আমরা বাস করতাম। হঠাৎ করে এই দাদাদের ষড়যন্ত্র মতো 2 পাকিস্তানকে ওরা আলাদা করে দিল। নিজেরা আলাদা হয়ে আমরা 2টাকে এক করে আমাদের আলাদা করে দিল। এরপরে তো আমাদের নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন উঠে গেছে, সবচাইতে বেশি উঠে গেছে। এর পরের শব্দে দেখেন, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। 1947 আগ পর্যন্ত, যদিও এটা বাংলাদেশ সম্পর্কে না, এটা কাবা শরীফ নিয়ে আল্লাহ জানিয়েছেন। মক্কা, তাফসিরে ইবনে কাসিরের ভেতরে মক্কা এই শব্দটা দেওয়া আছে। মক্কা তো এত নিরাপদ ছিল, তামাম দুনিয়ার ভেতরে ওই সময় এত নিশ্চিন্ত ছিল, বাইরের মানুষগুলো এখানে এসে নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করত। তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্র। 1947 সালের আগ পর্যন্ত আমি ইতিহাস যা পড়েছি, যারা মুরব্বী আছে জিজ্ঞেস করবেন, এই দেশেও নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করা যেত। ষড়যন্ত্র করে আমাদেরকে এমন একটা অবস্থায় 2টা জিনিস ওরা তুলে দিয়েছে। আজ আর নিরাপত্তা নেই, আমরা নিরাপদ না। 2 নম্বরে আমরা নিশ্চিন্তে বাসও করতে পারি না। আমাদের কাছে রিজিক, উপকরণ, জীবন উপকরণ যেগুলো আল্লাহ বিভিন্ন জায়গা থেকে পাঠাতেন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের রিজিকের ব্যবস্থা হতো। কারণ ওই সময়ের মানুষের ঈমান আর 2024 সালের ঈমান এক না। এই কথা বলে না কেন? ওই সময় আপনি ইতিহাস পড়েন বাংলাদেশের, ফজরের নামাজের পরে অনেকেই বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করে এরপরে কাজে কামে হাত দিত। কোরআন পড়লেই না, তারা কোরআনে কারিম বোঝার চেষ্টা ছিল। যা পড়তো ওটা প্র্যাকটিক্যাল লাইফে মিলাতো। 24 সালে এসে এখন আর ওইটা নেই। সকালবেলা শুরু হয় অনেকের বাড়িতে গান দিয়ে। কথা বলেন না কেন? আমরা আবার ওই পুরনো ঐতিহ্যে ফিরে যেতে চাই। ফজরের নামাজ অন্তত জামাতে পড়ার পরে নারী পুরুষ বাড়িতে হোক, যেখানে হোক, আল্লাহর কোরআন দিয়ে দিন শুরু হবে। কারা কারা এটা মেনে নিতে পারেন দেখি তো? লিল্লাহে তাকবীর। এই হাত তোলেনি কে দেখেন তো? আলহামদুলিল্লাহ। থাক, এই মাহফিল সাকসেস হবে যদি সকাল থেকে আমল শুরু হয়। আর এটা করার জন্য আপনারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা, এখানে কোরআন শেখানো হয় না?
সুতরাং আমি আশা করব ছেলেদেরকে মেয়েদেরকে অভ্যাস গড়ে তুলতে হলে এরকম জায়গায় দেবেন। এখান থেকে আল্লাহর কোরআন জানবে, বুঝবে, পড়বে, সকালবেলা থেকে আমল শুরু করবে। তাহলে আপনার পরিবারে, সমাজে, রাষ্ট্রে একটা নিরাপদ এবং নিশ্চিন্তে বসবাসের গ্যারান্টি আমার আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। কারণ নিরাপত্তা এবং নিশ্চিন্ত শহর বানাতে পারেন কে? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই ভালো করে খেয়াল করেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন এই যে কাবা শরীফ যেটা, এখানে আসলেই সে নিরাপদ। এখানে আসলে কি কেন? কারণ এই জায়গাটা কন্ট্রোল করছে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে। এই পৃথিবীতে একটাই জায়গা যেখানে তাকিয়ে থাকলে সওয়াব পাওয়া যায়, কাবা শরীফ। যতক্ষণ তাকিয়ে থাকবেন সগীরা গুনাহগুলো আল্লাহ সরিয়ে দেবে, আর একটা একটা করে নেকি লিখতে থাকবে। এখানে এরিয়ার ভেতরে কেউ প্রবেশ করলে সে নিরাপদ পেয়ে যায়, নিরাপত্তা পেয়ে যায়। এটা দেন কে? আরো জোরে বলেন। বাংলাদেশ তো আর কাবা শরীফ না, এই কথা বলেন না কেন? ৬০০০ কিলোমিটার দূর আমরা কাবা থেকে। ওখানে গেলে যেহেতু নিরাপত্তা পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, ভয় দূর হয়ে যায়। তাহলে আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইল যদি আমরা নিরাপত্তা দিতে চাই, আল্লাহর কোনো ঔষধ নেই। সূরা আনআম ৮২ নম্বর আয়াত ভালো করে বাড়িতে মিলাবেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ঈমান আনে, আর ঈমানের সাথে কোন মানুষ যদি তাদের শিরককে মিশ্রণ না করে, আমি আল্লাহ এই মানুষগুলো, উলাইকা যারা এখানে আলেম আছে, উলাইকা দিয়েছেন আল্লাহ যেন এভাবে ইশারা দিয়ে জানিয়েছেন, উলাইকা এই মহেশপুরের জলিলপুরের এলাকার এই মানুষগুলো লাহুমুল আমনু, এদের জন্য নিরাপত্তা। তাহলে আমরা যদি বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাই, এ দেশ থেকে জুলুম আর শিরিক বিদায় করা লাগবে। কথা বলেন না কেন? এদেশে জুলুম আছে না নেই? শিরিক আছে না নেই? সব চাইতে বড় শিরিক আমার আল্লাহর সাথে এখনো অনেকে করছেন, নাকি এটা বলবো না? আমি আগে আয়াতটা বলি, তারপরে আমার গাড়ি আর দোষ আসবে না। এটা আয়াত নাম্বার ৬৫ নাম্বার, ৬৫ নাম্বার আয়াত। এটা সূরা জুমারের। আগে আয়াতটার দলিল বলি বাণিজ্যে, আপনি মেলাবেন, তারপরে আপনার নিজের উপরে দোষ ফেলবেন, আমার উপরে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, অবশ্যই হে নবী আপনার প্রতি আমি ওহী করলাম, আপনার প্রতি আমি ওহী করলাম। এইটা আপনার পূর্বে যারা দুনিয়ায় এসেছিল তাদের প্রতি আমি একই ওহী করেছিলাম। দুনিয়াতে যাই করেন না কেন, লাইন আশরাকতা, আপনিও যদি শিরিক করেন, কে বলছে? কাকে বলছেন? এই ভালো করে শুনেন, এটা কে বলছেন বলেন তো? কাকে বলছেন? রাসূলুল্লাহ। কাকে? আল্লাহ। লাইন আশরাকতা, যদি আপনিও শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনি যত আমল করেছেন দুনিয়ায় সব আমি আল্লাহ নষ্ট করে দেব, ধ্বংস করে দেব, ব্যর্থ করে দেব। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনাকে আমি ক্ষতিগ্রস্তদের ভেতরে ফেলে দেব। নবীকে যদি আল্লাহ বলতে পারে, আমরা কোথাকার কে? এবার আসেন আচ্ছা আমাদের দিকে নিয়ে যায়, এক কথায় জবাব দিচ্ছি। এই এদিকে তাকান,
আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বিশ্বাস করার নাম আরো জোরে, শিরিক যে করে সে মুশরিক। কথা বলে না কেন? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহ, তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন আলাইহিল জান্নাহ, জান্নাতকে, মাওয়াহুন নার, তার স্থান একটা জায়গা আছে, তার নাম আগুন। তার নাম কি? ওমালিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন জালেমদেরকে কেউ সাহায্য করছে না, করবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার আমরা কি নিতে পারি এখান থেকে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা, এইবার জোরে বলেন, এ দেশ চালাতে পারে আল্লাহর আইন দিয়ে। আল্লাহ জানিয়েছেন আলা লাহুল খালক ওয়াল আমরু, আমি বানিয়েছি এই পৃথিবী, আমার আইন এখানে চলবে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠার জন্য দল করেন, আন্দোলন করেন, মিছিল মিটিং করেন, আপনি শিরিক করছেন। শিরিক করলে আপনি মুশরিক। মুশরিকের জন্য জান্নাত জাহান্নাম, জাহান্নাম হারাম বলছেন তো। আমি আশা করছি বোঝাতে পেরেছি, এরপরে আর নামা লাগবে না। আর একটা টাচ দেই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎসকে, আরো জোরে বলেন, যে যারা বলে ক্ষমতার উৎস জনগণ, তারা শিরিক করছে। শিরিক করলে লোকটা মুশরিক হয়ে গেলে লোকটা, আর কি বলা যায় বলেন তো? এরপরেও যদি কোনো মানুষ শিরিক না ছাড়ে, কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করলে এ দেশকে নিরাপত্তা দিতে পারবেন না। আল্লাহ নিজে জানাচ্ছেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে শিরিক মিশ্রণ না করে, শিরিক মিশ্রণ যারা না করে, তাদেরকে আমি নিরাপত্তার দায়িত্বে নিয়ে নিলাম, তারাই নিরাপত্তার হকদার। সুতরাং যত ষড়যন্ত্র বাইরের দেশ থেকে চলছে, যারা করাচ্ছে, এই সবগুলো থেকে মুক্ত হওয়ার জন্য এখন এদের শিরিক মুক্ত করা লাগবে। নিজেরা শিরিক করব না, কেউ করলে করতে দেব না। বলেন, বিশেষ করে আমরা ৯৬% মুসলমানেরা, অন্য জাতি যারা আছে ৪% তারা করে গা, ওদের দ্বারা কিছু হবে না। তা আমরা মুসলমান হয়ে যদি আমরা শিরিক করি, এ দেশ আল্লাহ অস্থিতিশীল বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমি রিজিক পাঠাতাম বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে, কিন্তু তারা সব চাইতে বড় নাফরমানি করেছিল। ফাকাফারাত বিআনউমিল্লাহ, আমি আল্লাহর নিয়ামতকে তারা ঢেকে ফেলেছিল, গোপন করেছিল। এবার আপনি এই ৫৩ বছর মিলান, সূরা ইব্রাহিমের ভেতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিইসাল করার। নবী আপনি কি ওদের দিকে দেখেননি যে মানুষগুলো আল্লাহর নিয়ামতকে বদল করে ফেলেছিল, পাল্টিয়ে ফেলেছিল? এদেশে আল্লাহর নিয়ামত এই, আমি একটা একটা করে প্রায় ৫০০টা বলতে পারবো এখন। একটা বলছি, পর্দায় থাকা মেয়েদের জন্য এটা নিয়ামত কিনা বলেন তো? বলেন বলেন। মানুষ আমরা যত খারাপ হই, পর্দাওয়ালা মেয়ে লোক দেখলে হয় আপা, নাই খালা, নাই মা বলে ডাকে। কথা বলে না কেন? বেপর্দা মেয়ে লোক দেখলে আগেই ডাকবে ভাবি। এটা আপনাকে আল্লাহ নিরাপত্তার চাদর থেকে বের করে দেবে। আল্লাহর এই নিয়ামত কাজ পাল্টাতে অনেকে পর্দার বিরুদ্ধে পর্যন্ত ফতোয়া দেয়, নিজে তো পর্দা করেই না, আরো পর্দা যেন না থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা চলছিল। আল্লাহ আমাদের হাতে ধরে বাঁচিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যত নিয়ামত, তার ভেতরে ২ নম্বরের নিয়ামতের নাম রাসূলুল্লাহ। সূরা আলে ইমরানের ১৬৪ নম্বর আয়াতে দলিলটা আছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন
আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনদের উপরে আমার যত দয়া বদন অনুগ্রহ তার এক নম্বরে আমি একজন রাসূল পাঠিয়েছি। ওই জামানায় তারা আল্লাহর নিয়ামতকে ঢেকে ফেলেছিল, রাসূলুল্লাহকে পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন আসতে পারে সে ১৫০০ বছর আগের কথা, এখন রাসূলুল্লাহকে তাড়িয়ে দেয় না মানে রাসূলুল্লাহ এখন নেই, কিন্তু তার আদর্শ আছে না নেই? এই কথা বলে না কেন? আদর্শগুলো যারা আজ বিদায় করে দিতে চায়, এ দরবেশ রাসূলুল্লাহর আদর্শকে বিদায় করতে গিয়ে নিজে দাড়ি কেটে নম হয়েছিল। ওরে জিজ্ঞাসা করছে আপনি দাড়ি কেটে ফেললেন, আপনি একটা নাফরমান, গালি দিবা না? দাড়ি কাট রাখা সুন্নত আর জান বাঁচানো। আমি সুন্নত ফেলে দিয়েছি জান বাঁচানোর জন্য, কিন্তু বাঁচতে পারলাম না, নৌকা আমারে ধরিয়ে দিয়েছে। এরা আল্লাহর নিয়ামতকে উলট পালট করে ফেলেছে। ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, ওরা জাহান্নামের দিকে জাতিকে পরিচালিত করেছে মূর্তি পূজার মাধ্যমে, বাবা পূজার মাধ্যমে। আপনি দেখেন না কেন 15.5 বছরে মিলে যাচ্ছে না? ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, তারা কওমকে জাতিকে জাহান্নামের দিকে পরিচালিত করেছিল। আসলাউনাহা, সেখানে তারা থাকবে চিরকাল। বিসাল করার, কত নিকৃষ্ট জায়গা সেটা। জালেমদের পরিণতি এখন দেখেন প্রায় জাহান্নাম হয়ে গেছে। আরো জোরে বলেন। আগামীতে কেউ যদি জুলুম করে তাদের পরিণতি আল্লাহ ঠিক এইটাই করবে। এজন্য শেষে দিয়েছেন ওয়াবিসাল করার। আমি যেটা বলছিলাম, নিয়ামত বেজারা শুকরিয়া আদায় করে না, এই মানুষগুলোকে আল্লাহ 2টা আযাব দিয়ে পোশাক পরিয়ে দেন। ফাদাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। 1 নম্বরে আল্লাহ আস্বাদন করার মজা চাকান। এত নিয়ামত দেওয়ার পরও যখন মানুষ মানে না, তার 1 নাম্বার শাস্তি হিসেবে আল্লাহ ক্ষুধা দেয়, 2 নম্বরে ভয় দেয়। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা যা করেছে এর প্রতিদান এটা। এদেশে 15.5 বছরে আলেমদের উপরে যত জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এত বেশি হয়নি। কথা বলেন ঠিক কিনা? ওই জামানায় তারা রাসূলুল্লাহকে মানে নাই, কষ্ট দিয়েছে। এই জন্য আল্লাহ ভয়ের পোশাক, খোদার পোশাক তাদেরকে পরিয়েছেন। এই জামানায় যারা রাসূলের নেই, কিন্তু রাসূলের উত্তরাধিকারী আলেমরা আছে, এদেরকে যারা সম্মান দেয় না, এদের মতামত নেয় না, এদেরকে আরো জুলুম নির্যাতন অত্যাচারের জর্জরিত করে, তাদের জন্য আল্লাহর শাস্তি 2টা। 1 নম্বরে দুর্ভিক্ষ, খাবার থাকলে আপনি খেতে পারবেন না। জেলখানা এখন যারা আছে, এই যে জালেমগুলো ধরা পড়েছে, আপনি তাকান, এদের টাকা পয়সা কম নেই। এই যে আমো সাহেব টাকার উপরে ঘুমাইতো, কর্নেল ফারুক খান, ওর খাটের নিচে কত টাকা পাওয়া গেছে। সব চাইতে বড় ধনী বাংলাদেশে এই দরবেশ, অথচ এখন আমাদের মতো এই মাটিতে এখন শুয়ে আছে ফ্লোরে। বাইরের থেকে যদি কেউ টাকা পয়সা তাদের জন্য না পাঠায়, জেলে যে অবস্থা দেখেছি, ও এমনি টেনশনে মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এইটাই, যে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ 1 নম্বরে ক্ষুধা, অভাব, দুর্ভিক্ষ, 2 নম্বরে ভয়, এটা আমি ঢুকিয়ে দেই। এই জাতির সামনে যেন এইটা না আসে। এবার আসেন আয়াতের তাফসিরে প্রবেশ করছি, ঐতিহাসিক প্রেক্ষাপট। নবীজি বলেন, আমি যখন জিবরাইলের সাথে উপরে যাচ্ছিলাম আল্লাহর সাথে দেখা করার জন্য মেরাজে, আকাশে ওঠার সময় দেখলাম কিছু মানুষ, কিছু পিপিলিকা উপরে উঠতেছে, কালো কালো, আবার কালো কালো পিপিলিকা নামতেছে। জিজ্ঞাসা করলাম, আখে জিবরাইল, হে ভাই জিবরাইল, কালো কালো কি ওঠে, কালো কালো কি নামে? ফেরেশতা বলে, হে নবী, আপনার উম্মতের আছে অপরাধ করে, গুনাহ করে, পাপ করে, পাপগুলো কালো পিপিলিকা হয়ে উপরে যাচ্ছে। আর ওই যে নামতেছে ছোট ছোট পিপিলিকা, আল্লাহ পাক এই পাপের কারণে দুনিয়ায় যে আযাব গজব গুলো পাঠাবে, ওইগুলো পিপিলিকা আকারে যাচ্ছে। এই আয়াত থেকে প্রমাণ হয়, দুনিয়াতে আমরা যা করি এই গুনার কারণে আল্লাহ আমাদের জন্য শাস্তি নির্ধারণ করে পাঠায়।
এজন্য এমন কোন অপরাধ গোনার কাছে নিজেদেরকে জড়াবো না যে গোনার কারণে আল্লাহ আমার উপরে আবার গজব নাজিল করে। কথা বলে ঠিক কিনা? সবচাইতে বেশি গজব নাজিল হয় মানুষের এই অশ্লীলতার কারণে। এটা এখন আমাদের হাতের ভেতরে শুয়ে গেছে। ইন্ডিয়ায় যে প্রণব করা পত্রিকা আকাশ সংস্কৃতির নামে মোবাইল, কম্পিউটার, টেলিভিশন আকাশ সংস্কৃতিতে যেগুলো পাঠাচ্ছে, এর দ্বারা সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে মানুষের চরিত্রের। আরো জোরে বলে, আমরা গোপনে যে গোনাগুলো আজ করছি, এই গোপন গোনার কারণে আল্লাহ কিন্তু শাস্তি পাঠাবে। আপনি দলিল হিসাবে সূরা রুমের 41 নাম্বার আয়াতটা দেখতে পারেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন জলে স্থলে যে বিপদ আপদগুলো দেখতে পাও, বিশৃঙ্খলা, একটাও আমি পাঠাই না, এগুলো সব তোমাদের হাতের কামাই করা ফসল। সুতরাং আমরা গোনা করলে আমাদের কপাল নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? গোনার কারণে মানুষের ভাগ্য নষ্ট হয়, সে গোপনে বলেন আর প্রকাশ্যে বলেন। 15.5 বছরে তো প্রকাশ্য জুলুম চলেছে, এখনো পর্যন্ত অনেকের জুলুম থেমে নেই, গোপনে চালাচ্ছে। এই কথা বলে না কেন? কত মানুষ এখনো পর্যন্ত বাজার ঘাট এমনকি বিভিন্ন জিনিস দখল করার মাধ্যমে মানুষের উপরে জুলুম চলছে। এটা বন্ধ করা দরকার। কারণ এই জুলুমের কারণে যে গজব আসবে, আপনি একা মরবেন না, আমারে নিয়ে মারবেন। 2 তলা নৌকা চলছিল, উপর তলায় আমরা মনে করেন 50 জন আছি, নিচ তলায় আছে 50 জন। পানি নেওয়ার জন্য সবসময় উপরে আসা লাগে। আমরা উপরে যারা আছি যদি বলি বেন ডিস্টার্ব করেন কেন, নিচে তো পানি আছে, একটা তক্তা খুলে নিলেই তো হয়। ওরা বলছে ঠিক আছে আর আসবো না, নিচে যে রাগ করে একটা তক্তা খুলতেছে। ওপরে আমরা যারা আল্লাহর ওলি মার্কা মানুষ বসে আছি, যদি বলি যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, বাঁচতে পারবেন? বলেন বলেন। আপনাকে বাধা দেওয়া লাগবে, নিচে যে তক্তা খুলতেছে যদি বাধা না মানে মারা লাগবে, না মায়ে যদি না মেরে ফেলা লাগবে, কারণ আমাকে বাঁচা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও যদি জোর করে তক্তা খোলে নিচে ডুববে না, আমারে নিয়ে ডুবাবে। এখানে যদি কাবা শরীফের ইমামও থাকে সেও ডুববে। এজন্য আমরা চাই, জুলুমের কারণে দেশটা গোল্লায় গেছে, আবার যদি কেউ জুলুম করার চেষ্টা করেন গজব তো আসবে। ওই যে পিপিলিকা হয়ে নামতেছে, এই গজব আসলে শুধু আপনি একা ধ্বংস হবেন না, আমাদেরকেও নিয়ে মারবেন। এজন্য আমাদের বাঁচার তাকিদে হলেও আমাদেরকে বাধা দেওয়া লাগছে। জুলুম করব না, জুলুম করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? যেখানে যেখানে জুলুম হয়েছে সবগুলো বন্ধ করার দায়িত্ব এদেশের মুসলমানদের এখন। আর সেই সময় কিন্তু এখন আসতেছে, কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে, জালেমরা যেন ফিরে না আসে। যে জালেমরা পালিয়েছে এখনো পালাবে, ওদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন। যাদের কারণে আলেমরা এদেশে কথা বলতে পারে নাই, এ মাইক কেড়ে নিয়েছে, কয় আপনি কোথায়, আজকে আসেন, মাইক দিয়ে দিলাম, নেন আসেন, মাইক নেন তো দেখি কেমন সাহস আপনার, আজকে আসেন। কুষ্টিয়াতে যাদের কারণে আমি কোরআনের কথা বলতে পারতাম না, মাঝে মাঝে বলি কয় আসেন, কেউ আসে না, সব পালিয়েছে। এখানে যারা ঢুকতে দেয়নি, এই মহেশপুরে আসার কথা ছিল, আল্লাহর ওলি আসতে দেয়নি। কোথায় আপনি আসেন, আওয়াজ আপনার বাড়িতে যাচ্ছে আমি জানি, আসেন। আজকে মাইক কেড়ে নেন, মাইক আমি আজকে দিয়ে দিলাম, নেন। মহেশপুরবাসী, মূল কথা এইটা, আমরা যে যে ধরনের অপরাধ করব, এই অপরাধের কারণে কিন্তু এই পৃথিবীতে আযাব আর গজব নাজিল হবে। এজন্য আমরা নিজেদেরকে সংযত থামাবো। কথা বলেন ঠিক কিনা? যদি না থামাতে পারেন, আয়াতের পরবর্তী যে শব্দগুলো এবার আল্লাহ বলছেন, নাকি শেষ করে দেব? থাকবেন কারা কারা শেষ পর্যন্ত? দেখি হাত তোলেন তো, হাত তোলেন, দেখেন তো হাত তোলেনি কে, দেখেন তো, ওই যে একটা লোক হাত তোলেনি, তোলেন।